তো এ হচ্ছে উঁচু পুচু। ওদের বাচ্চাদের কালার এক এক সময় এক এক রকম আসে, বাট এটার মধ্যে জল দিলে যেটা হয় যে কবুতর টয়লেট করুক, যাই করুক, যা মন চায় তা করুক, বাট কোনোভাবেই হ্যাঁ কবুতর পিপল নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। লফটের ভিতর ঢুকলে ইদানিং এত পরিমাণ গরম পড়তেছে, 1 মিনিটের ভিতরে পুরা শরীর ঘেমে পুরাপুরি বাজে অবস্থা হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বের করছি আমার আগের পুরনো লফটে, যখন আমার কাছে প্রায় 70-80 জোড়ার ওপরে কবুতর ছিল। তো এই হচ্ছে এটা হচ্ছে একটা অটোমেটিক ওয়াটার ফিডার, হ্যাঁ, জলের পাত্র। তো এই হচ্ছে এখান দিয়ে একটা ছিদ্র করছিলাম, দেন পরবর্তীতে এখানে একটা ছিদ্র আছে। তো না ইউজ করতে করতে এটা পুরোপুরি ময়লা হয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছে, এবং আমার আগের লফটের কিছু খাবারের পাত্র এখানে আছে। তো এই যদি দেখাই পুরনো স্মৃতি, এগুলোর বয়স প্রায় 5 বছরের উপরে হবে, 5, 6, 7, 8 বছরের উপরে। এগুলো আমি রেখে দিয়েছিলাম এই যে এখানে। তো প্লাস্টিক বলে কথা, মানে গুণাগুণ নষ্ট হয়ে যায়। ওকে, যাই হোক, এটা আমি কালকে থেকে ইউজ করব। তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা অটোমেটিক ফিল্টার, হ্যাঁ। লফটে আসলেই যেটা দেখি সেটা হচ্ছে যে যেহেতু বাচ্চা আছে, মোটামুটি 4টা কবুতরই ধরা চলে প্রত্যেকটা খুপে, সিনিয়র ওদের বাবা মা, প্যারেন্টস এবং হচ্ছে যে ওদের বেবি। তো 4টা কবুতরের তুলনায় মানে লফটে প্রচুর পরিমাণে জল কম হয়ে যেতেছে। তো ওই কারণে চিন্তা করলাম যে জল যেহেতু কম হইতেছে এবং বাচ্চাকেও খাওয়ানো লাগতেছে প্রচণ্ড পরিমাণে গরমের কারণে, এই কারণে আমি চিন্তা করলাম যে এটার মধ্যে যেহেতু মাত্র 1 লিটার জল নেয় এবং এটার মধ্যে নেয় হচ্ছে মানে আমার কাছে যে নীল এটা আছে, এই ডিব্বাটা আছে, এটার মধ্যে প্রায় 2.5 লিটারের মতো নেয়। তো কালকে আমি দেখাবো আপনাদের ফুলফিল এই ব্যাপারটা। তো এটার মধ্যে নেয় 2.5 লিটারের মতো। তো হোপফুলি লফটে আর জলের শর্ট পড়বে না, কেননা কোনো কারণে যদি লফটে জলের শর্ট পড়ে এবং কবুতর যদি হিট স্ট্রোকে মারা যায় সেক্ষেত্রে খুবই আফসোস লাগবে। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে বিশাল একটা ছুটি গেল, তো ওই কারণে আমার রিলেটিভসের একটা সুস্থ সবল কবুতরের পেয়ারের নটটা মারা গেছে, জোড়াটার ফুলফিল ভেঙে গেছে। তো ওই কারণে এই রিস্কটা আমি নিতে চাচ্ছি না। তো আজকে যেহেতু এটা বের করছি, এটা পরিষ্কার করে কালকে থেকে আমি কবুতরগুলোর এটার মাধ্যমেই জল প্রোভাইড করবো, যেন লফটে বিন্দুমাত্র কোনো জলের কমতি না থাকে। আর আরও একটা অ্যাডভান্টেজ যে ব্যাপার সেটা হচ্ছে যে এটার ভিতরে আমি বলবো না যে আপনারা এরকম তৈরি করেন, বাট জল দিতে পারলেই হয়েছে। বাট এটার মধ্যে জল দিলে যেটা হয় যে কবুতর টয়লেট করুক, যাই করুক, যা মন চায় তা করুক, বাট কোনোভাবেই এটার ভিতরে ময়লা ঢোকে না। কবুতর যখন পাখা টাকা লড়ায় সেক্ষেত্রে হালকা পরিমাণ গুঁড়া ময়লা ধুলাবালি এটার ভিতরে যায়, বাট আছে না যে মেজর বা বড় আকারের যে টয়লেটগুলো এটার ভিতরে ভুলেও যায় না। বাট একটু যদি উঁচা করে দেওয়া যায় সেক্ষেত্রে টয়লেট মনে করেন এটার ভিতরে যাওয়ার কোনো চান্সই নেই। আর যদি লফটটা আপনি ক্লিন রাখেন সেক্ষেত্রে তার কোনো কথাই নেই। ওকে, তো কালকে এটার ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে এটা আমি ইউজ করছিলাম। যদিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে 2 জায়গাতে এটা আমি কীভাবে তৈরি করছি ওটার ভিডিও আমি হাতে কলমে শেয়ার করছি। ওকে, তো এ হচ্ছে উঁচু পুচু। ওদের বাচ্চাদের কালার এক এক সময় এক এক রকম আসে, বাট বাচ্চার কালার এক এক রকম আসলেও বড় হইলে কিন্তু অন্যরকম হয়ে যায়, হ্যাঁ। তো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখানে ঘুঘুর একটু সাইডে আসি, এ হচ্ছে ঘুঘুর বেবি, সুন্দর লাগে খুব, বাহ দারুণ, পাখা হইতেছে আস্তে আস্তে, ছোট জিনিস, সুন্দর না? কিউট 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 কিউট, খুবই মিশুক, খুবই দারুণ। কি হয়েছে? যে পেটে খাবার আছে, পেটে খাবার আছে তোমার না? গুড, না থাকো থাকো থাকো। ওদের বাবা মা মানে আগে যেরকম ছিল, ওরা যে এত পরিমাণ মিশুক হবে, ঠিক আছে, এটা কল্পনার বাইরে। ওর বাবা মা আগে মিশতোই না, দেন পাখা কাটার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখন ওরা প্রচণ্ড পরিমাণে মিশুক হয়ে গেছে। যেহেতু এই পাত্রে জল দিলাম, এই পাত্রে জল দিলাম, দেন পাখিরও জল দিতে হবে এইখানে, দেন মুরগিরও এখানেও জল দিতে হবে। জাস্ট দিছি, বাচ্চারা খাওয়ানোর পরবর্তীতে আবার জলের শর্ট করবে আমি জানি। ভিডিওটা শেষ করে আমি আবার 10-15 মিনিট পরে যখন খাওয়ানি স্টার্ট করবে তখন আবার জল দিয়ে দিব। ওকে, ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সকলের। নমস্কার।